ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য রাষ্ট্রীয় বড় ক্ষমতার মসনদের অফার করা হয়েছিল। ইমাম আবু হানিফা বলেছেন, আমি যদি জালেমের অধীনে চাকরি নেই, সরকারি চাকরি, আমি যদি জালেম শাসকের অধীনে প্রধান বিচারপতির আসন গ্রহণ করি, তাহলে এটার দ্বারা জালিম শাসককে সমর্থন করা হয়। সুতরাং আমি কোন জালেম অত্যাচারীকে সমর্থন করব না। তিনি প্রধান বিচারপতির পদ প্রত্যাখ্যান করেছেন। যখন লোভ দিয়ে কাজ হয় নাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সময়ের অত্যাচারী শাসক বন্দী করেছে। লোভ দিয়ে কাজ হয় নাই, ভয় দেখিয়েছে। লালসা দিয়ে কাজ হয় নাই, ভীতি প্রদর্শন করেছে। কারাগারে বন্দী করে ইমামে আজমকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। ইমাম আবু হানিফা বলেছেন, জীবন যেতে পারে, হক এবং হক্কানিয়তের পথ থেকে আবু হানিফা এক চুল পরিমাণ সরে যাবে না। জালেম তুমি, জালেম অত্যাচারী শাসক হয়ে জনগণের অধিকার তুমি হরণ করো, আমার দ্বারা তোমাকে সহযোগিতা করা সম্ভব না। জীবন থাকবে কি থাকবে না, শেষ পর্যন্ত ইমাম আজম আবু হানিফাকে সময়ের শাসক কোনোভাবে থামাতে না পেরে লোভ দিয়ে কাজ হয় নাই। প্রধান বিচারপতি চিফ জাস্টিস হওয়ার প্রস্তাব দিয়ে ওনাকে ইস্তেকামতের পথ থেকে সরাতে পারে নাই। তারপরে ভয়ের রাস্তায় অবলম্বন করেছে, জেলখানায় পুরেছে। ইমাম আবু হানিফা কারা জীবনকে বরণ করে নিয়েছেন, অত্যাচারের সামনে মাথা নত করেন নাই। কারাগারে চলে গেছেন, বলেছেন জীবন থাকুক না থাকুক পরোয়া করি না, কোন জালিমকে আমি সমর্থন করতে পারি না। শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে কারাগারের মধ্যে ইমামকে বিষ প্রয়োগ করা হয়েছে। খাদ্যের মধ্যে বিষ মিশ্রিত করে সেই খাবার ইমাম আবু হানিফাকে খাওয়ায়ে কারাগারের মধ্যে ওনাকে শহীদ করা হয়েছে। ইমামে আজম সারা পৃথিবীতে যে ইমামের সবচেয়ে বেশি অনুসারী, সেই ইমাম শাহাদাতের রাস্তাকে তিনি আলিঙ্গন করেছেন। জালিমকে সাহায্য করার বিপজ্জনক পথে তিনি কদম উঠান না। দেখেন, সারা পৃথিবীর মুসলমান, পৃথিবীর প্রায় সকল মুসলমান এই চার ইমামকে অনুসরণ করে থাকে। ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই চার ইমামের তিন ইমাম সময়ের অত্যাচারী শাসকদের দ্বারা নজিরবিহীন জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন। ইমামে মালিককে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে গাধার পিঠে উল্টা দিকে মুখ করে সওয়ার করায় বাজারে বাজারে ঘোরানো হয়েছে। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহিকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহ যাকে ইজ্জত দেন, দুনিয়ার কোনো মানুষ তাকে লাঞ্ছিত করতে পারে না। সারা দুনিয়ার মানুষ ইমামে মালিকের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে রহমতুল্লাহ আলাইহি বলে। ইমামে মালিককে যারা অপমান করতে চেয়েছে, ইমামে মালিকের মান ক্ষুণ্ণ হয় নাই। যারা তাকে অপমান করতে চেয়েছিল, ইতিহাসের পাতায় তাদের নাম কালো অক্ষরে লিখিত হয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যুগের অত্যাচারী শাসক শক্তি দিয়ে, পেশি শক্তির বলে হকের পথ থেকে ওনাকে সরাতে চেয়েছিল। কারাগারে বন্দী করেছে, ব্যত্রাঘাত করে করে প্রতিদিন
ওনার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। ব্যত্রাঘাত করতে 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 জল্লাদ ক্লান্ত হয়ে যেত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিউকুম। আমি ইমাম আহমদ, সারা দুনিয়ার মানুষ আমার দিকে তাকায় আছে যে ইমাম আহমদ তিনি জুলুমের সামনে মাথা নত করেন না হকের ঝান্ডা নিয়ে অটল থাকেন। কাজে আজ আমি যদি তোমাদের অত্যাচারের ভয়ে নত হয়ে যাই, কিয়ামত পর্যন্ত হকের ঝান্ডা ভূলুণ্ঠিত হয়ে যাবে। তিনি মাথা নত করেন নাই, রক্ত ঝরিয়েছেন, ক্লান্ত হন নাই। মারতে মারতে জল্লাদ ক্লান্ত হয়ে গেছে, মার খেতে খেতে ইমাম আহমদ ক্লান্ত হন নাই। দোস্ত, ইসলাম আমাদের কাছে এভাবেই আসে নাই, এভাবেই আসে নাই। ইমাম আবু হানিফা তাকে বিষ প্রয়োগ করে শহীদ করার মধ্য দিয়ে ইসলাম অগ্রসর হয়েছে। ইমামে মালিক তাকে অপমান করার মধ্য দিয়ে ইসলাম অগ্রসর হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ব্যত্রাঘাতে শরীর রক্তাক্ত হয়ে ইসলাম সামনের দিকে অগ্রসর হয়েছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দেশ ত্যাগ করতে হয়েছে, ইসলাম এবং হকের পথ তিনি ত্যাগ করেন নাই। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি জীবনের লম্বা সময় কারারুদ্ধ অবস্থায় 7 বার ওনার জীবনে কারাগারে যেতে হয়েছে। বারবার কারা জীবনকে আলিঙ্গন করেছেন, বাতিলের সামনে মাথা নোয়াননি। এভাবে আমাদের পর্যন্ত আমাদের পূর্বপুরুষ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি 4 বছর পর্যন্ত মালটার আন্দামান দিকে বন্দী থেকেছেন, ইংরেজের সামনে মাথা নোয়াননি। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি 3 বার কারাগারে বন্দী হয়েছেন, জুলুম সহ্য করেছেন, হকের ঝান্ডা সমুন্নত রেখেছেন, বাতিলের সামনে মাথা নত করেননি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি 3 বার কারাগারে গিয়েছেন, জালিমের সামনে হকের কথা বলতে গিয়ে কারাগারকে আলিঙ্গন করেছেন। বাতিলের কাছ থেকে ক্ষমতার হালুয়া রুটির ভাগ বটোয়ারা যান না। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি কালো জীবনকে পছন্দ করে নিয়েছেন, বরণ করে নিয়েছেন, হকের ঝান্ডা মাটিতে পড়তে দেন নাই। কায়েদে মিল্লাত হযরতে আল্লামা জুনায়েদ বাবুনগরী আমির হেফাজত রাহমাতুল্লাহি আলাইহি কারাগারে গিয়েছেন, অকথ্য নির্যাতন সহ্য করেছেন। এখনো কারাগার, বাংলাদেশের কারাগারগুলো সাক্ষী, কারাগারের কারারক্ষী এবং পুরাতন বন্দীরা সাক্ষী। 2013 সালে আমাদের আমির, মরহুম আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে এমন টর্চার করা হয়েছিল, এমন আঘাত করা হয়েছিল, আমি নিজে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনেছি যে কারাগারে গিয়ে হুজুর মরার মতো পড়ে থাকতো, নিজের শক্তি দিয়ে উঠে বসার মতো ক্ষমতা ছিল না। এই পরিমাণ জুলুম সহ্য করেছেন, এই পরিমাণ জুলুম সহ্য করেছেন, হকের ঝান্ডা মাটিতে পড়তে দেন নাই। মুহতারাম হাজিরিন, আমরা 2021 সালে অল্প কিছু মানুষ আমরা শপথ করেছিলাম হকের ঝান্ডা সমুন্নত করব, বাতিলের সামনে মাথা নোয়াবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করেছেন। তারা চেষ্টা করেছিল আমাদেরকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে, আল্লাহ পাক তাদেরকে শুধু জনগণ নয়, দেশ থেকে আল্লাহ বিতাড়িত করে দিয়েছেন।